আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। রোজা প্রায় দেখতে দেখতে শেষ হয়ে গেল। তো ঈদের আগে প্রত্যেকটা মানুষ কিছুটা কাজকর্ম করে ঘরের। তো সেরকম আমিও শুরু করে দিলাম। বিশেষ করে রমজান মাসে যে তেলের ভাজা পোড়াগুলো হয়, সে কারণে কিন্তু রান্নাঘরটা বেশি নোংরা হয়, একটু তেল চিটচিটে হয়ে যায়। তো আমার রান্নাঘরটাও সেরকম হয়ে গেছে। আর বিশেষ করে মোজাইক করা বাসা, একেবারে বিচ্ছিরি অবস্থা। তো এটা কিন্তু অত সহজে পরিষ্কার করা যায় না, আর পরিষ্কার করলেও বোঝা যায় না। তো যাই হোক, আমি আজকে একটু চেষ্টা করব আমার নিজের মতো করে পরিষ্কার করে নিতে। আর এখানেই দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লেট বাটি ধুয়ে রেখেছি। তবে এগুলো গতকালকে সেহরি খেয়ে আমি এখানে ধুয়ে উপর করে রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন টিফিন ক্যারিয়ার, এটাতে হলো হসপিটালে আমার রুগী ভর্তি ছিল, তো তার জন্য খাবার পাঠিয়েছিলাম। সেই বাটিগুলো ধুয়ে রেখে দিয়েছি, উঠিয়ে রেখে দেবো এখন। আর রুগী আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে, বাড়ি চলে গেছে। যাই হোক, কিচেন সেলফটাও আমি আজকে একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। যেহেতু পুরানা একটা কিচেন সেলফ, তো অনেক আগের, একটু ধুয়ে মুছে না রাখলে খারাপ দেখা যায়। তো যাই হোক, আমি এখন সমস্ত সব কিছু রান্নাঘর থেকে ডাইনিংয়ে নিয়ে রেখে দেব। তারপরে রান্নাঘরটা আগে পরিষ্কার করে সেলফটা ধুয়ে পরিষ্কার করে এখানে এনে রাখবো। তো পরিষ্কার করে নিই, তারপরে আবার আপনাদের কাছে আসি। এক পাতিল গরম পানি দিয়েছি এখানে, যাতে করে গরম পানিটা দেওয়ার পরে তেল চিটচিটাটা একটু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর রান্নাঘরের যে কালার, যতই পরিষ্কার করি না কেন ওইভাবে পরিষ্কার আসলে বোঝা যায় না। তবে যখন বাসাটা নিয়েছি তখন আমি ওইভাবে খেয়াল করিনি যে টয়লেট এবং রান্নাঘরগুলো একেবারেই বিচ্ছিরি। যাই হোক, আপনারা আমার পিছনের ভিডিওগুলো দেখে আসলে বুঝবেন আগের বাসাটা কত সুন্দর ছিল। যাই হোক, নিয়ে যখন ফেলেছি তো কিছুই করার নেই, কিছুদিন থাকবো, তারপরে হয়তো চেঞ্জ করব। একটা বাসায় ওঠার পরে কিন্তু চট করেই নামা যায় না, আবার ধৈর্য ধরে আর একটু থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং রুমে আমি কিন্তু পুরা সংসারের সব কিছু এনে রেখে দিয়েছি। একটা সংসারের প্রয়োজনীয় বিশেষ কিছু কিন্তু রান্নাঘরেই থাকে, তো সেইগুলো আজকে আমি এখানে নিয়ে আসলাম। আর দেখলে মনে হচ্ছে যেন বাসা চেঞ্জ করতেছি, আসলে কিন্তু না। আর নদী ভাঙ্গা মানুষ কিন্তু এইরকম করে, যারা ভাড়া থাকে তাদের মতো। এই তো কিচেন কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। ভাবলাম একটা রেক্সিন বেছিয়ে দেই, যাতে করে তেল মশলা পড়লে একটু মুছে আনতে সহজ হয়। তো এতদিন দেইনি, খুব ইচ্ছা ছিল যে ঈদের আগে বাসাটা চেঞ্জ করব, কিন্তু এখন আর হচ্ছে না, হয়তো একেবারে কুরবানির পরে করতে হবে। তো চুলাটা এখন ফিট করে নিব, তারপরে এক পাতিল গরম পানি আবার ফুটিয়ে রাখবো, যাতে করে আমরা বিকেলবেলা জড়িয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে ঢেলে নিতে পারি খাওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি ভীম সাবান, হুইল পাউডার এবং ঝামা দিয়ে সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর তারও আগে কিন্তু সেলফটা ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে। এখন রান্নাঘরে এনে যেটা যেখানে ছিল সেরকমভাবেই রাখবো। উল্টাপাল্টা করে রাখতে গেলে আসলে হবে না, কারণ যার যার একটা পজিশন জানা হয়ে গেছে। আমি এইভাবে রেখেছি এবং আরও বিভিন্ন রকমভাবে রেখেছি, কিন্তু আসলে রান্নাঘর সুন্দর হয় না, তো রেখে দিলাম। আর বিশেষ করে রান্নাঘরেতে চাউলের ড্রাম, এগুলো তো রাখতেই হয়। পাশে আমি একটা চাউলের ড্রাম রেখেছি, তার উপরে হলো আলু, পেঁয়াজ, রসুন, সেই ঝুড়িগুলোও রেখে দিই, এতে করে আমার একটু সুবিধা হয়। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আলু এবং রসুন, আনারস আছে, সন্ধ্যার সময় কেটে নিব ইফতারের জন্য। তো এই তো এক পাতিল গরম পানি দিয়ে দিছি, এখন আমি জালটা ধরিয়ে দেব। তো
রান্নাঘর পরিপাটি করে তারপরে গোসল নামাজ পড়ে এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যে রান্নাঘর পরিপাটি করার পরে কতটা কাজ আরও করেছি সেগুলো। তো টেবিলের উপরে তো অনেক কিছু ছিল, সেগুলো সরিয়ে রাখলাম গোছগাছ করে। তারপরে ড্রয়িং রুম একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ছেলে থাকে এখানে, আসলে ছেলেরা বেশি এলোমেলো করে, বিশেষ করে আমার ছোট ছেলেটা দিনে না হয় 7বারও গুছাই, তারপরেও কিন্তু ঘর একেবারে এলোমেলোই থাকে। তো হঠাৎ করে একজন আসলে ওই রকম দেখলে হয়তো বা ভাববো যে আমি কখনোই পরিষ্কার করি না, কিন্তু দিনে 2-3বার অন্তত করা হয়। তো এই সাইডে একটা আলমারি আছে আর ছোপাগুলো ওই দিক দিয়ে রেখেছি। এখানে কিন্তু একটা বুক সেলফ ছিল, সেটা আমি আসলে সরিয়ে ফেলেছি। আরও কিছু ফার্নিচার আনার ইচ্ছা আছে, যাই হোক যখন আনি তখন তো আপনাদের সাথে শেয়ার করব। আর এই আছে হলো টেবিল, পড়ার টেবিল। তো ছেলে তো আর এখন পড়াশোনা করে না, ইনশাল্লাহ পড়াশোনা করবে আগামীতে। তো পড়াশোনা ওর শেষ হয় নাই, অনার্স পাস করছে, মাস্টার্সের জন্য বাইরে যাওয়ার ইচ্ছা আছে, যদি আল্লাহ পাক নেয় তাহলে বাইরে এই পড়াশোনাটা করবে, আপাতত বন্ধ আছে। আর এই তো দেখতেই পাচ্ছেন শোকেসটা সুন্দর করে কিন্তু আমি আগে ধুয়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। তো সেই দৃশ্যগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারিনি, সুতরাং কারণ আছে একটা, আমি তো তখন ভিডিও করতাম না। আর ভিডিও কেন করতাম না সেই ব্যাপারটাও আপনাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সেলফ আছে, এই সেলফটাও ফেলে দিতে হবে। আপাতত এটার উপরে কিছু জায়নামাজ রাখা হয় আর হলো কোরআন শরীফ, হালকা পাতলা কিছু যা টুকিটাকি। এদিক থেকে আমি কিন্তু বারান্দায় চলে আসছি, আর আমার বারান্দা দিয়ে কিন্তু সুন্দর একটা দৃশ্য। এই দৃশ্যগুলো দেখলে মনে হয় যেন গ্রামে আছি, এবং চোখে এত আরামদায়ক ভাব, যেন সতেজ সবুজ ঘেরা গ্রামে আমি আছি এখন, এরকম মনে হয়। সামনেই একটা মসজিদ আছে সুন্দর, আজান দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার কানে চলে আসে, আর সুন্দরভাবে আমরা কিন্তু নামাজ কালামও করে নিতে পারি টাইম টু টাইম। আর পাশে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা টিন শেড বাসা আছে, তবে এই বাসাটা ছিল অন্য টিন দিয়ে। বর্তমানে নতুন টিন লাগানোর কারণে আসলে রাস্তাটা দেখা যায় না, আগে একটু ছোট করে দেওয়া ছিল, এখন আবার ওনারা একটু বাড়িয়ে দিয়েছে, সেখানে রাস্তার কোনো ভিউ আসলে আমি দেখাইতে পারি না, আগে কিন্তু বাসা থেকেই দেখানো গেছে। তো যাই হোক, এখানে দুপুরে সন্ধ্যার ইফতারের জন্য খিচুড়ি রান্না করব আজকে। তো খিচুড়িটা বসিয়ে দিলাম, আর কিছু কথা বলি আপনাদের সাথে। আমি বেশ অনেক দিন পরে ভিডিও স্টার্ট করলাম, আশা করছি সবাই এই ভিডিওগুলো দেখবেন। আর এতদিন ভিডিও দিতে পারিনি, সে কারণে আমার কিন্তু কথা বলা এবং সব কিছুই একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তবে সব কিছুই ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সবাই ভালোবেসে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার পাশে থাকবেন আশা করছি। খিচুড়ি বসিয়ে দিয়ে তারপরে চলে আসলাম একটু সালাদ কেটে নিতে। আর এদিক থেকে ইফতার করতে বাসায় চলে আসছে, আসার সময় 5 কেজি পেঁয়াজ নিয়ে আসছে এখানে। তো ইফতার করে ইফতার করব, তারপরে এই কাজগুলো আবারও টুকিটাকি সেরে নিতে হবে। দিনের বেলাতে কিন্তু অত কাজ করা যায় না, কারণ দিনে সকালবেলা সেহরি খাওয়ার পরে নামাজ কালাম পড়ে একটু শুয়ে পড়ি, তারপরে উঠে সমস্ত টুকিটাকি কিছু কাজকর্ম করি, এরপরে গোসল নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়ি। এই তো এইভাবেই দিন পার করতেছি রোজা। তো সালাদগুলো কেটে নেই,
সেই সাথে একটা লেবু কেটে রাখবো। লেবু খিচুড়িতে যদি কেউ খায় খাবে, না খাইলে তো নাই। আর সেই সাথে বিকেল শরবত করার জন্য কিছুটা কেটে রেখে দিলাম। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিব আমি। ভেবেছিলাম ছেলেরা বাসায় ইফতার করবে, ছেলেরা একজনও বাসায় নেই, আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ ইফতার করব। সে কারণে আর অত বেশি একটা ঝামেলা করলাম না। এই তো টেবিল রেডি করে নিয়েছি, এখন আমরা ইফতারটা করি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।